দর্শক বন্ধুরা, প্রচন্ড গরম পড়েছে আর এই গরমে ইউরিক অ্যাসিডকে কম করার একটা মহা মন্ত্র আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। ছোট্ট ভিডিও, সংক্ষেপ ভিডিও হবে, তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখার চেষ্টা করবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুল করবেন না, কারণ সেটা সম্পূর্ণ বিনামূল্যে। আর এই ধরনেরই হেলথ রিলেটেড ইস্যু আমি প্রত্যহ আপনাদেরকে কিছু না কিছু তথ্য দিতে থাকি, তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করলে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যথাসময়ে পৌঁছবে। আসুন ভিডিওর মূল বিষয়বস্তুর দিকে এগোনো যাক। আমি সেই মহামন্ত্র আপনাদেরকে বলে দেব, যেটার মাধ্যমে আপনারা এই গরমে ইউরিক অ্যাসিডকে খুব সহজে তাড়াতে পারবেন বা নিয়ন্ত্রণে রাখতে পারবেন, কারণ এই গরম আপনাদেরকে নিচে থেকে হেল্প করবে ইউরিক অ্যাসিডকে কন্ট্রোল করার জন্য। সকাল থেকে দুপুর পর্যন্ত আপনাকে কয়েকটা মাত্র কাজ করতে হবে, আর এই কাজগুলো আপনি অফিসে, বাড়িতে, যেখানেই থাকুন, আত্মীয়র বাড়িতে থাকলেও আপনি খুব সহজে করে ফেলতে পারবেন। কোনো রকম ঝক্কি ঝামেলা কিছু নেই, কোনো প্রিপারেশনের প্রয়োজন নেই। তাহলে কি করতে হবে? এই গরমে সকালটা যদি আমি বলি, সকালটা আপনারা যে কোনোভাবে যেভাবে পারেন শুরু করুন। আপনারা অনেকে অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে শুরু করছেন, অনেকে লেবু মধু জল, গরম জল পান করে শুরু করছেন, অনেকে শুধু গরম জল পান করছেন, অনেকে কিছুই করছেন না। তো আপনারা যে যেরকম পারবেন অবশ্যই শুরু করুন, কিন্তু সকালে 2 গ্লাস ঈষদুষ্ণ গরম জল অবশ্যই রাখবেন। এটা থেকে আপনার সকালটা শুরু হোক। আর যারা তার সঙ্গে লেবু জল অ্যাড অন করছেন খুবই ভালো, যারা অ্যাপেল সিডার ভিনিগার অ্যাড করছেন আরও ভালো, কিন্তু এই ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। এইবার এটা যখন হয়ে গেল, এর পরবর্তী ধাপ যেটা আছে সেটা হচ্ছে আপনার খুব কম্পালসারি। কেন? কারণ এখান থেকেই আপনার ইউরিক অ্যাসিড কম হতে আরম্ভ করবে। এই সকালে আপনারা কিছুটা চিয়া সিড নেবেন আর ওট মিল নিয়ে নেবেন। ওট মানে ওটসের কথা বলছি, ওটস আর চিয়া সিড, আর এর সঙ্গে আপনারা চাইলে যে কোনো ফল নিতে পারেন, সিজনাল যে কোনো ফ্রুট মিশিয়ে আপনার সকালের ব্রেকফাস্টটা এটা থেকে স্টার্ট করুন। তার কারণ হচ্ছে এর মধ্যে সমস্ত নিউট্রিয়েন্টস যেমন আপনি পেয়ে যাবেন, ঠিক তেমনই উচ্চ পরিমাণের ফাইবার এতে পেয়ে যাবেন, যেটা আপনাকে পুরো দিনের জন্য শরীরকে ডিটক্সিফাই করতে এবং পেটকে খোলসা রাখতে অনেকটা সাহায্য করবে। আর পেট যখনই খোলসা থাকবে, আপনার পেট যখন পরিষ্কার থাকবে, অটোমেটিক্যালি আপনার অ্যাসিডিক ভাব শরীরে অনেকটা কম থাকবে। অ্যালকালাইন এবং অ্যাসিডের একটা সমান মানে বলতে পারেন একটা ব্যালেন্স বজায় থাকবে, যার ফলে ইউরিক অ্যাসিড নিজে থেকেই কন্ট্রোলে চলে আসতে বাধ্য। সারাদিনে অন্তত আমরা এই গরমের সময় নিজেকে অনেকটা হাইড্রেটেড রাখার চেষ্টা করি, তাই না? তো হাইড্রেটেড রাখতে গেলে আমাদের কিন্তু জল পান করার কথা মাথায় অবশ্যই থাকে। অনেকে বিভিন্ন রকম শরবত পান করেন, আপনাদেরও আজকে ঠিক তেমনই একটি শরবত পান করার কথা বলবো, যেটা এই গরমে আপনারা অবশ্যই অনেকে পান করেন। তার সঙ্গে শুধুমাত্র একটা ছোট্ট পরিবর্তন করে নিতে হবে। কি করবেন? চিনি এবং লবণের সংমিশ্রণে যে শরবত তৈরি করা হয় সেইটায় আপনারা চিনিটাকে একটু অ্যাভয়েড করে দিন। পারলে এখানে মিশ্রি আপনারা ব্যবহার করতে পারেন, আর যদি মিশ্রি না করেন তাহলে 1 চামচ মধু অ্যাড অন করে নিতে পারেন, খুব ভালো উপকার পাবেন। কিন্তু এখানে লবণ যেটা রয়েছে, লবণটা অবশ্যই সৈন্ধব লবণ হতে হবে বা ব্ল্যাক সল্ট হতে হবে। তো এই সৈন্ধব লবণের সঙ্গে আপনারা কি করবেন, এর সঙ্গে পাতি লেবু একটা নেবেন, ভালো করে রস বের করে নিয়ে আপনারা সুন্দর একটা শরবত বানিয়ে ফেলুন। এবং এই শরবত যেমন আপনাকে ডিহাইড্রেট রাখবে, আপনার সমস্ত টক্সিনকে শরীর থেকে বের করবে, শরীরকে ফিল্টারাইজড করবে, ঠিক তেমনই আপনার ইউরিক অ্যাসিড লেভেলকে অত্যন্ত দ্রুত হারে কম করবে। গরমের সময় প্রচুর পরিমাণে শশা পাওয়া যায়, তাই না? তাহলে দুপুরে আমি বলেছিলাম না, সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েকটা কাজ আপনাকে করতে হবে। এইবার দুপুরের ব্যাপারটায় চলে আসি। দুপুরে খাবারের পাতে আপনারা খাওয়ার ঠিক আগে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কিছু স্যালাডের ব্যবস্থা করুন। স্যালাডে কি রাখবেন? ধনে পাতা রাখবেন, কাঁচা পেঁয়াজ রাখবেন, এবং এই ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু গোলমরিচ গুঁড়ো, সৈন্ধব লবণ তো রাখবেনই। আর মেন যে ইনগ্রেডিয়েন্টস থাকবে তাতে, সেটা হচ্ছে আপনার শশা। প্রচুর পরিমাণে এই গরমের সময় শশা বা কাকড়ি, যেটা আমাদের শরীরকে ডিহাইড্রেট রাখতে সাহায্য করে, প্রচুর মিনারেলসে ভরপুর, যেটা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে, পেটকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তো সেই শশার এখানে পূর্ণ ব্যবহার করুন। তবে একটা কথা মনে রাখবেন, শশা এবং টমেটোকে একত্রিতভাবে মিশিয়ে ফেলবেন না, কারণ শশা হচ্ছে অ্যালকালাইন প্রোডাক্ট, টমেটো হচ্ছে অ্যাসিডিক প্রোডাক্ট। দুটো একত্রিতভাবে মিশে গিয়ে বিক্রিয়া তৈরি হতে পারে, পেটে সমস্যা তৈরি হতে পারে, এবং এই ক্ষেত্রে কোথাও না কোথাও আপনার ইউরিক অ্যাসিডকে কম করার জন্য শশা যতটা কার্যকর, তার কার্যক্ষমতা অনেকটা কমে যায়। তাই এই ক্ষেত্রে টমেটোটাকে একটু অ্যাভয়েড করে যাবেন। ব্যাস, সকাল থেকে দুপুর পর্যন্ত এই কাজগুলো আপনারা করুন। আপনাদের ইউরিক অ্যাসিড আপনারা ঘরে বসে কোনো রকম ওষুধপত্র এবং ডাক্তার বদ্যি কবিরাজের পরামর্শ ছাড়াই নিজেরা নিজেদের ঘরোয়া পদ্ধতিতে
কন্ট্রোল করে ফেলতে পারবেন। কেমন লাগলো আমার এই তথ্য? আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং অবশ্যই উপকার তেমনভাবেই করবে যেমনটা আমি আশা করছি, কারণ এটা অনেক প্রমাণিত, তাই আপনাদেরকে এই তথ্য দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি দেখা হবে একটি নতুন কন্টেন্টের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, যাওয়ার আগে একটু বেশি পরিমাণে শেয়ার করে দিতে ভুলবেন না। নমস্কার।